মিশন 52 এটা শুধু একটা নাম্বার নয় বা একটা কথা নয়, এর ভেতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। যেই মানুষটি এই মিশনের জন্য প্রতিদিন পরিকল্পনা করেন আমার আপনার জন্য, প্রতিদিন ভাবনা চিন্তা করছে, সে 100 জন লাখপতি বানানো যার টার্গেট আছে মিশন 52 এ 100 কার অ্যাচিভার। বলছে এটা শুধু কথায় কথায় চলবে না, কথায় কথায় হবে না, তার জন্য সে গোল সেট করে নিয়েছে, সে টাইম লিখে দিয়েছে, সে কাকে কাকে করবে মেজার করে নিয়েছে, কাকে দিয়ে অ্যাচিভ করানো যায় সেটাও সে চিন্তা করছে। সমস্ত প্যারামিটারে সে কিন্তু প্রতিদিন আপনার জন্য কাজ করছে, আপনার জন্য চিন্তা করছে। তবে সেই মানুষটাকে ওয়েলকাম করছি একটু করতালি, মানে ক্ল্যাপিংটা সেই লেভেলের হতে হবে, সেই লেভেলের হতে হবে। আমি এই বিষয়ে বিপক্ষণ লাগবে ওয়েলকাম করছি আপনার জোরে, আরো জোরে। হ্যাঁ, তাল যতটা তাল শিখে গেছে, এই তিন তালি দে তালি একটা বৃষ্টি চালাতে পারে না। তবে প্রত্যেকেই অনেক আগ্রহে অপেক্ষা করি বিপক্ষতার মধ্যে কিছু পাবো বলে। আমি মাইক্রোফোনটা আপনাকে দিচ্ছি, আমরা অপেক্ষা করবো ভালো কিছু পাবো। থ্যাংক ইউ জগন্নাথজি, থ্যাংক ইউ জগন্নাথজি। খুব সুন্দর একটা লেসন আমরা নিলাম এতক্ষণ ধরে জগন্নাথজি থেকে। একটা জিনিস আমি মানে শিখলাম, হ্যাঁ, আপনাদের দিয়ে, মানে আপনাদের যেটা আমরা চাইছি না সেটা 100% করতে পারি, আর সেটার জন্য আপনারা কিন্তু তালে তাল মেলাবেন। যোগেন্দ্রজি একটা রিদিমে ক্ল্যাপিংটা করাতে চাইছেন, বারবার মিস্টেক হচ্ছে কিন্তু বারবার আবার শুধরে নিতে চাইছেন। ওনার পেশেন্স, হ্যাঁ, ওনার জিদ, ওরা শিখলাম যে এরকম রাখতে হয়, তাহলেই সম্ভব হয়। আর ঠিক সম্ভবটা আপনারই করে দিলেন। খুব ভালো লাগলো যখন রিদিমে আমরা ক্ল্যাপিং করছি, ঠিক না? ভালো লাগে না? কিন্তু এই ভালো লাগার পিছনে যখন একটা রূপ আমরা দেখতে পাই, যখন সৃষ্টি হয়ে যায়, তার পিছনে কেউ না কেউ থাকে না। এই যে ভালো লাগছে যখন রিদিমটা হচ্ছে, ওর পিছনে যোগেন্দ্রজি আছে, একজন গাইড করছে, একজন ইনস্ট্রাকশন দিচ্ছে, একজনের ইচ্ছে আছে, তাহলে না হচ্ছে ঘটনা। তাহলে কারোর না কারোর হাত থাকে। যা কিছু ঘটনা ঘটেছে, যা কিছু আমরা দেখছি আজকের দুনিয়াতে, সমস্ত কিছুর পিছনে কেউ না কেউ কারোর না কারোর থিঙ্কিং আছে, কারোর না কারোর ইমাজিনেশন আছে, কেউ না কেউ ভেবেছে, তার উপর কাজ করেছে। আচ্ছা, কাজটা কিরকমভাবে হয়, কখন সব সাকসেস পাওয়া যায়? সাকসেসটা কি বলুন তো? সাকসেস ইজ নাইদার ম্যাজিক্যাল নর মিস্টেরিয়াস। সাকসেস ইজ ন্যাচারাল কনসিকুয়েন্স of applying basic consequence of applying constantly, তাই না? এটা কোথা থেকে বলছি বলুন তো? এই যে বলে গেছে, খেয়াল করেছেন? হ্যাঁ, এই ড্যাসে প্রত্যেকটা বৃহস্পতিবার এটা থাকে। সাকসেসের সূত্র কিন্তু এইটাই, আর কিছু না। সাকসেস কিন্তু ম্যাজিক না যে হঠাৎ করে আপনি চাইলেন, বসে আছেন, গোল সেট করছেন, এসে যায়। কোনো রহস্যজনক ব্যাপার না যে সাকসেস এসে যাবে, এটা রহস্যের ব্যাপার আছে, রহস্যের গন্ধ পাচ্ছে, এরকম নয়। কিছু বেসিক কনসিকুয়েন্স যেগুলো কনস্ট্যান্টলি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ভেরি সিম্পল সাকসেস, যেটা ধরতে পারবো, যেটা এই ভাষাটা, এই লাইন, এইটুকুনি লাইন যদি আমরা আজকে নিয়ে যেতে পারি, আমরা কিন্তু সব জানি। জানেন প্রবলেম কোথায় কোথায়, গ্যাপ কোথায় বলুন? সব কিছু আজকের সারাটা দিন এই ব্যাস থেকে যা যা কিছু বলা হলো, সমস্ত কিছু কিন্তু আমরা জানি। এমন কোনো ওয়ার্ড নতুন কিছু কিন্তু আসলো না, সমস্ত কিছু আমি জানি না আমরা। তারপরও আবার শুনতে আসছি, আবার শুনতে হবে। কোন জায়গাটা আমাদের দরকার পড়ছে বারবার শোনার জন্য? আমাদের যখন আমরা শুনতে 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 যখন দেখছি একজন লোক এগিয়ে গেল, তখন তাকে ফলো করছি। আচ্ছা, ও এগিয়ে গেল কেন? ওর থেকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কেন, কীভাবে সাকসেস পেলে, তোমার স্টোরিটা শোনো, যেন ওনার স্টোরি শুনে আমি ওরকমভাবে অ্যাপ্লাই করবো। উনি যখন বললো, আচ্ছা এটা তো আমি জানতাম, গোল সেটিং করতে হয়, তার উপর ফোকাস করতে হয়, কন্টিনিউয়াস ওর উপর লেগে থাকতে হবে, নিজেকে একদম সঁপে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের দায়িত্ব, কাউকে ব্লেম দেওয়া যাবে না। এগুলো কে না শুনিনি?
কিন্তু যখন ওনার মুখ থেকে শুনছি তখন মনে হচ্ছে না না আজকে অনেক কিছু পেয়েছি। একটা সাকসেসফুল লোকের সঙ্গে আলাপ হলো, তার মুখ থেকে কথা শোনার পর আমাদের মনে হচ্ছে যেন এবার আমরা পারবো। ভুলটা কোথায় হলো, গ্যাপটা কোথায় বলুন তো? এই কথাগুলো আমরা জানতাম, কিন্তু অমুক লোকটা যখন সাকসেস হয়ে গেল তখন আমরা ফিল করছি আরে সত্যি তো এরকম করলেই হয়ে যাবে। তাহলে এতদিন আমি করিনি কেন? আমাদের হ্যাবিট নেই, আমাদের অভ্যাস নেই যে আমরা যা কিছু শুনছি, যা কিছু নিচ্ছি, সেগুলোকে বিন্দু মাত্র অ্যাপ্লাই করছি না। ইমপ্লিমেন্টেশনের প্রবলেম, অভাবটা হচ্ছে একটাই। আমরা অনেক জেনে ফেলেছি, তার মধ্যে একটা দুটো জিনিস যদি আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতাম, আমরা যদি ব্যবহার করা শুরু করতাম, আমাদের আমূল পরিবর্তন হতো। ইয়েস অর নো? ওটার অভাব হচ্ছে না? শুধু একটা দুটো মানে যেগুলো ধরুন আপনাকে রেসপেক্ট করতে হয়, কতদিন করবো? চিরকাল করবো। যতদিন আমি আপনাদের থেকে ভালো ভালো সার্ভিস পাচ্ছি ততদিন করবো কি না, তারপরেও থাকবে এইরকম। এইগুলো অ্যাপ্লাই হচ্ছে না, এগুলো আমি জানি, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আর কি বেসিক কনসিকুয়েন্স কি? আচ্ছা, মিটিং সিটিং করতে হয়, ট্রেনিংয়ে বসতে হয়, এটা বেসিক কনসিকুয়েন্স না? আমি আমার টিম যারা নতুন লোকদেরকে নিয়ে আমি জড়ো করতে শুরু করেছি, তাদের উপর, তাদের যখন সংগঠন খুব স্ট্রং হবে, তারা যখন এডুকেটেড হবে, তারা যখন কাজ করতে শুরু করবে, তারা যখন স্বাবলম্বী হবে, তারপর কি আমার সাকসেস। ইয়েস অর নো? আচ্ছা, ওটা কখন করবে? যখন তাদেরকে একই ছাদের মধ্যে, একই জায়গায় অনেক দূর থেকে আনতে পারবো, তাহলে না হবে। আচ্ছা, ওইটা কখন ঘটবে? যখন আমি রেগুলার বেসিসে কোনো একটা জায়গায় নিজেকে সমর্পিত করে ফেললাম যে এখান থেকে আমি নড়বো না। কেন? আমাকেই ফলো করবে সবাই। তাহলে প্রথম গোড়াটা কোথায়? তাহলে আমাকে আগে সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে সারেন্ডার করতে হবে। বেসিক কনসিকুয়েন্স মানে এইটা যে আমাকে রেগুলার হতে হবে, রেগুলার হতে হবে। রেগুলার কথাটা সবাই শুনেছি না, কিন্তু বাস্তব জীবনে আমরা আমাদের নিজেদের সাকসেসের যে জার্নিতে ওখানে রেগুলার ওয়ার্ডটা আসছে না কেন? কখন আসবে? যখন আমাদের মধ্যে আমরা ভাবছি আমাদের মতোই সবাই লোক, কেউ আর উঠে যাচ্ছে না। যখনই 1 বছর পর দেখবেন এখান থেকে উঠে গেল সবাই, 100টা লোক লাখপতি হয়ে গেল, তখন আমাদের চেতনা ফিরবে। আরে আমারও তো দরকার, আমারও তো অর্থ দরকার, আমার তো প্যাসিভ রোজগার দরকার, আমার একটা সুন্দর টিম দরকার। অমুক লোকটা কত ভালো ভালো লোক এসে গেছে, ওই জন্য অমুক লোকটার ভাগ্যটা ভালো, ওনার নিচে এত সুন্দর সুন্দর টিম এসে গেল, আমার ভাগ্যটাই খারাপ। তাই কি ওনার কি ভাগ্যটা ভালো ছিল বলে হলো না? উনি এইরকম কিছু সিস্টেমের উপর নিজেকে সমর্পিত করে ফেলেছিল, মেনে নিয়ে ফেলেছিল, আর সেটাকে অ্যাপ্লাই করেছিল, কনস্ট্যান্ট অ্যাপ্লাই করেছিল, রেগুলার হয়ে গেছিল। মিটিং হাসবো তো হাসবোই। একবার কমিটমেন্ট যখন করেছি, আমাদের সনাতনদা যখন ওনাদের ভাষায় যেটা বললো যে সাগর যেমন শুকাবে না, আমার কমিটমেন্টও যেমন নষ্ট